اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। হিসাবের দিনটা যত বেশি ঘনিয়ে আসতেছে, হিসাবের দিনটা যত বেশি সন্নিকটে আসছে, তত বেশি আমাদের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে আমরা এখানে বসছি পাবনা দারুল আমাল ট্রাস্টের এই মাহফিলে, দারুল আমাল ট্রাস্টের ঐতিহ্যবাহী মাহফিলে আমরা যারা বসছি, একটাবার চিন্তা করে দেখেন তো গাফলতি আমাদের মধ্যে কম না বেশি? এখনো যদি আপনি বাজারের দিকে ঘুরেন দেখবেন অনেক মানুষ আসছে মাহফিলে, ঘুরতেছে কোথায়? এটা কি? এটা গাফেলতি। বাংলা আপনারা বলছেন গাফেলতি, আর আরবিতে এই শব্দটাই গাফিলুন। অধিকাংশ লোক গাফেল, দিন ভুলে যাওয়ার কারণে অধিকাংশ লোক গাফলতির ভিতরে নিমজ্জিত আছে। ঠিক কিনা বলেন? দিন ভুলে যারা গাফলতির ভিতরে ডুবে থাকবে, দিনকে যারা ভুলে যাবে, দিনকে যারা গাফলতির কারণে হারায় ফেলবে, কোরআনুল কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ওই লোকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে গাফেলদেরকে আল্লাহ পাক সেদিন দাঁড় করাবেন, তাদের হিসাব সেদিন মালিক নেবেন। আজকে যারা রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছে, তারা সবচেয়ে বড় গাফলতির ভিতরে এখন আছি। ঠিক কিনা বলে? রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানাইছে আমরা এখন বাংলাদেশ। যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নাম কি বলেন তো দেখি? আবার একটু বলেন তো, সবচেয়ে বড় ধর্মের নাম কি? এই পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কত হাজার? 10,000 ধর্মের ভিতরে নতুন করে একটা ধর্ম যোগ হয়েছে আমাদের বাংলাদেশে। ওই ধর্মের নাম রাজনীতি। কি নীতি? যদিও নিজেকে মুসলিম বলে মনে করে, নামাজি বলে মনে করে, কোরআন তেলাওয়াতকারী বলে মনে করে, কিন্তু তার রাজনীতির সামনে ইসলামকে সে ভুলে যায়। এমন গাফেল ব্যক্তি বাংলাদেশে এখন আছে না? তাহলে পৃথিবীতে ধর্ম আছে কয়টা? 10,001টা। 10,000 সারা দুনিয়াতে আছে, বাংলাদেশে একটা বেশি আছে, এটার নাম রাজনীতি। পৃথিবীর কোন দেশে রাজনীতির জন্য কেউ ধর্ম বাদ দেন, ধর্মের সাথে কন্ট্রাডিক্ট হলে রাজনীতি বাদ দিয়ে দেয়, ধর্মের কাছে ফিরে আসে। আমার দেশে দেখা যায় রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট হলে রাজনীতিতে ফিরে আসে, ধর্ম গোল্লায় যায়। ঠিক কিনা বলেন? এই জন্যই আমরা দেখি নির্বাচন যখন আসে অনেক মানুষের মাথার মধ্যে টুপি চলে আসে। এখন টুপি কোথায়? এরাই দেখবেন আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যারা আমাদেরকে গালি দেয়, একটা মুহূর্তের জন্য আমরা টুপি ছাড়ি নাই। ঠিক কিনা বলেন? কিন্তু তারা টুপি ছেড়ে দিচ্ছে। এই জন্য বলি, ধর্মের জায়গায় ইসলামকে মাথার উপরে রাখেন। এ কথা আজকের মাহফিল থেকে মনে প্রাণে নিয়ে যান। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতে হবে। ঠিক কিনা বলে?
এইবার যারা আমার সামনে বসছেন, একটা স্লোগান আসছে যে আমার নেতা তোমার নেতা কে? সবাই এই স্লোগানের সাথে একমত আছেন তো? আগে থেকে পরিচিত আছেন তো সবাই? সবাই কিন্তু নবীজির নেতা মানতে পারে না। এটা হয়েছে গাফলতি, আরেক ধরনের গাফলতি, ঠিক কিনা বলেন? আজকে শুধু গাফলতি নিয়ে ওয়াজ করবো, কি কি গাফলতি আমাদের ভিতরে ঢুকছে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ কেউ যদি একটু রাগ হন, ক্ষোভ হন, আমারে মাফ করে দিন, কিন্তু কথাগুলো আজকে বলা লাগবে, শোনাও লাগবে। কি বলেন, আপনারা শুনবেন? আমি কিন্তু বলতে রাজি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আউলাদে আদম। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীর ভিতরে এসেছে, সব নবীদের ভিতরে আমি নেতা, সব নবীদের সামনে আমি থাকবো। ওয়া বিয়াদি লিওয়াউল হাম, আল্লাহর প্রশংসার ব্যানার থাকবে, নবীজির হাতের ভিতরে নবী নেবেন। ওমা মিন নবিয়্যিন ইয়াউমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী নাই যেই নবী নবীর পতাকার নিচে আসবে না। সব নবী সেদিন নবীর পতাকার নিচে আসবে। আল্লাহ নবী সবাইকে নিয়ে সেদিন যাবেন। নবীকে যারা নবী মেনেছে তারা